সমুদ্রের গভীরে কি এমন ঘটেছে যা উপগ্রহের চোখেও ধরা পড়ছে না ঠিকঠাক? কিছু একটা বিশাল নীল আটলান্টিকের বুক জুড়ে ছড়িয়ে পড়েছে বাদামে এক দানব। কেউ বলছে এটা রহস্যময় জীব, কেউ বলছে এটা দূষণের ফল, কিন্তু বিজ্ঞানীরা বলছেন এটি কোনো প্রাণী নয়, এটি একটি শৈবাল, এটি একটি জীবন্ত সামুদ্রিক ফিতে যার নাম সারগাসাম। আজ সারগাসাম আটলান্টিক মহাসাগরের উপর ৮৮৫০ কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়েছে, পশ্চিম আফ্রিকার উপকূল থেকে মেক্সিকোর উপসাগর পর্যন্ত। এ যেন সমুদ্রের উপর শুয়ে থাকা এক রাক্ষসে সাপ। বিজ্ঞানীরা একে বলছেন গ্রেট আটলান্টিক সারগাসাম বেল্ট। ২০১১ সালে প্রথম দেখা গেলেও এখন এর ওজন দাঁড়িয়েছে ৩,৭৫,০০,০০০ টন। এক সময় এটি ছিল নিরীহ কিছু মাছ আর জলজ প্রাণীদের আশ্রয়, খাদ্য আর প্রজননের জায়গা, কিন্তু আজ এই শৈবালই হয়ে উঠেছে এক ভয়াবহ বিপদ। কেন এমন হলো? কঙ্গো, আমাজন আর মিসিসিপি নদীর সঙ্গে প্রবাহিত হচ্ছে বিপুল পরিমাণ কৃষি বর্জ্য আর রাসায়নিক পদার্থ, যাতে আছে নাইট্রোজেন ও ফসফরাস। এই রাসায়নিক পদার্থের কারণে শৈবাল দানবের মতো বেড়ে উঠেছে। বিজ্ঞানীদের গবেষণায় জানা গেছে ১৯৮০ থেকে ২০২০ সালের মধ্যে সারগাসামের মধ্যে নাইট্রোজেন বেড়েছে ৫৫% এবং ফসফরাসের অনুপাত বেড়ে হয়েছে 50% পর্যন্ত। এই বাদামি স্তর সূর্যের আলো আটকে দিচ্ছে, ফলে প্রবাল প্রাচীর মারা যাচ্ছে এবং সামুদ্রিক জীববৈচিত্র্য হারাচ্ছে নিজের ভারসাম্য। আর এই শৈবাল যখন তীরে ভেসে আসে তখন পচে গিয়ে ছড়িয়ে দেয় ভয়াবহ গ্যাস, হাইড্রোজেন সালফাইড ও মিথেন গ্যাস, যা শুধু গন্ধই নয়, জল ও বাতাসকেও দূষিত করে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন, মাছ ধরা আর স্থানীয় অর্থনীতি। ১৯৯১ সালে ফ্লোরিডা উপকূল জুড়ে সারগাসাম জমা হওয়ার ফলে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আজ গ্রেট আটলান্টিক সারগাসাম বেল্ট বিশ্বের সবচেয়ে বড় ভাসমান সামুদ্রিক শৈবাল, যা একদিকে কিছু প্রাণীর আশ্রয় দিলেও অন্যদিকে সমুদ্রের জীববৈচিত্র্য ও জলবায়ুর জন্য খারাপ সংকেত। তাই বিজ্ঞানীরা বলছেন এখনো সময় এসেছে নিয়ন্ত্রণের, না হলে এই বাদামি দানব একদিন সমুদ্রের রংটাই বদলে দেবে। সমুদ্র কথা বলছে, আমরা কি শুনছি ঠিকভাবে? আরে আপনারা সাবস্ক্রাইব করতে বড্ড ভুলে যাচ্ছেন, প্লিজ সাবস্ক্রাইব করুন।